এ যেন কুমড়া বড়ির আতুর ঘর, চারিদিকে শুধু কুমড়া বড়ির ঘ্রাণ আর ঘ্রাণ। হাত দিয়ে ভিজান লাগে, বুঝছেন? ভিজালে আবার হাত পাতলা হয়ে যায়। মাছের তরকারির সাথে কুমড়া বড়ির মেলবন্ধন অনেক পুরনো, আর সেই তরকারি যদি শীতের সকালে পরিবেশন করা হয় তাহলে তো সোনায় সোহাগা। শীতকালে বেশি ভাদ্র মাস থেকে আমরা শুরু করি, চৈত মাস শেষ করি, কিন্তু এই 3 মাসই ভালো হয় বড়ি। তরকারির এই অমূল্য অনুষঙ্গকে ডালের বড়ি বলেও ডাকা হয়। এই বড়ি স্বাদ লাগে কাতল মাছ দিয়া, ইলিশ মাছ দিয়া, সেই স্বাদ লাগে। আপনার যে কোনো কিছুতে খেতে পারেন, মাছ, মাংস, ডিম, নিরামিষ রান্না করলেও খাবার পাবেন। একসময় কালাইয়ের সঙ্গে চাল কুমড়া দিয়ে বড়ি তৈরি হলেও কাল বদলের সাথে সাথে কুমড়ার জায়গায় দখল করেছে বিভিন্ন সবজি। এতে স্বাদে কিছুটা ছাড় দিতে হলেও দামে স্বস্তি পান ক্রেতারা। তরকারি আনলে মানুষের হাতের এপিট চাকরি, কৃষক যখন ভেজাল দিবে ধরেছে দিয়াই দেখুন স্বাদ চলে গেছে। খালি কালাই বড়ি যে নেয় না, দাম বেশি। প্রচলিত রয়েছে যে খাবার পাকাতে বা তৈরি করতে কষ্ট বেশি, তার সাধনা কি বেশি হয়ে থাকে। কুমড়া বড়ির বেলাতেও একই ঘটে। অনেকগুলো কষ্ট সহিষ্ণু ধাপ অতিক্রম করে তৈরি হয় স্বাদের কুমড়া বড়ি। আমরা রাত 2টার সময় ওটা কালাই মনে করেন পানি দিই, পানি দেওয়ার পর যখন ভিজে তখন আমরা ধুয়া মেশিনকে নিয়ে যাই, মেশিন দিয়ে আমরা করি, পিঠা নিয়ে আসি। মেশিন থেকে ভাঙা নিয়ে এসে আবার ফেনান লাগে, ফেনায়া বড়ি বসায় আবার এই যে রোদে দেওয়া লাগে, আবার বিকেল বেলা পড়লে পরে নিয়ে যাওয়া লাগে, নিয়ে গেলে পরের দিন আবার রোদের দিয়ে 4 দিনের দিন রামা করে বিক্রি হয়। বাণিজ্যিকভাবে কুমড়া বড়ির কাজে পুরুষেরা কাঁচামালের যোগান দিয়ে থাকলেও মূল কারিগর ঘরের নারী সমাজ। আমার শ্রমের সেই উঠে না, কিন্তু এখন মেয়ে মানুষ বসে আছে এই জন্য দিই। সারাদিন তো বসে থাকলে 1 টাকা কেউ দিবে না, অতএব খাটার পরে আমরা 200-300 টাকা পাই, ওটাই আমাদের লাভ। কাঁচামালের দাম বেড়ে যাওয়াতে লাভের পরিমাণ দিন দিন কমলেও লাভবান হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পাইকার সম্প্রদায়। মধ্যস্বত্বভোগীদের হাত থেকে বাঁচানো গেলে এই পেশাতেও ভালোভাবে টিকে থাকা সম্ভব বলে মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। যারা নিয়ে যায় তারাই ভালো পারে, হিসাবে আমার শ্রমের সেই উঠে না, কিন্তু এখন মেয়ে মানুষ বসে আছে এই জন্য দিই। যারা নিয়ে যায় বিক্রি করে ওদের ভালো হয়, কিন্তু আমার বাড়িতে বসে থাকার পক্ষে দিন গেলে 200-400 টাকা বাড়ায়, ওটাই আমাদের লাভ। আমরা যে ব্যবসাটা করছি, আমরা এই ব্যবসা করে সঠিক মূল্য পাচ্ছি না, টাকাও হচ্ছে না। আর পাইকারেরা আসার দাম কম কয়, পাইকারের নিয়ে যায়, পাইকারেরাই বেশি খরচ পায়। আমরা টাকার জন্য ব্যবসা কমজোরি করতে পারছি, ঠিক সঠিক ব্যবসা করতে পারছি না, কারণ ক্যাশ নেই। সরকার যদি একটু অনুযায়ী করে তারপরেও আমরা কিছু করতে পারবো। 2টার সময় ওটা কালাই ধোয়া লাগিয়া করা লাগে, করবার 3-4টা লোক খাটিয়া ওই 700, 800, 900 টাকা পাওয়া যায়। বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার সাবালা হিন্দুপাড়ার কৃষকদের মুখে হাসি ফোটাতে না পারলেও কুমড়া বড়ির কারবারে ঠিক লাভ হয় পাইকারদের। 5,000 বেচমো, 6,000, 200 টাকা কেজি কিনলাম, 300 টাকা কেজি বেচমো, লাভ মোটামুটি আল্লাহ দেই চলি। এক সময় এসব ডালের বড়ি তৈরি হতো পারিবারিক আয়োজনে, পাড়ায় পাড়ায় থাকতো অতি দক্ষ 1-2 জন কারিগর। বর্তমানে এর পরিসর বেড়েছে, কারবার হচ্ছে বাণিজ্যিক ভাবে। এলা গুড়া করে আগে আমরাই দিচ্ছি, এখন গোটাই পাড়া দিবার ধরেছে, মুসলমান পর্যন্ত বলি দিবার ধরেছে।